আমাদের প্রথম যে সিকিউটা আমরা সলভ করবো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2017। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, আর কথাবার্তা বলিও না, একটু ফুল ফোকাস দিয়ে খেয়াল করিও। আমরা প্রথম যে বোর্ডটা সলভ করবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। ঠিক আছে, এটা আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে দিচ্ছে। আমরা আগে গরুটা পড়ে ফেলি। গরুতে কি বলছে, অগ্রগামী তরঙ্গের ব্যাগ বের করতে বলছে। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গের কি বের করতে বলছে, ব্যাগ বের করতে বলছে। তাহলে আমরা জানি যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, দেখো কত, 0.05 সাইন, 0.05 সাইন হচ্ছে কত, 800 পাই টি, 800 পাই টি। ঠিক আছে, 800 পাই টি মাইনাস হচ্ছে কত, 2 পাই বাই দশমিক কত 5 ইন্টু হচ্ছে এক্স। এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অর্থাৎ একটা তরঙ্গ সামনের দিকে চলে যাচ্ছে, এই তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। কি রাজু, তুমি হাসতেছো যে ভাইয়া? দেখার সময় হাসতে হয় ভাইয়া, বুঝলাম না। আচ্ছা দেখো ভাইয়া, y হচ্ছে, মাইন্ড করো না, এমনি বলতেছে, y 0.5 সাইন হচ্ছে কত, 800 পাই টি মাইনাস হচ্ছে কত, 2 পাই বাই 0.5 ইন্টু এক্স। ঠিক আছে ভাইয়া, তোমরা দেখতেছো এত দূর থেকে? আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে এটা দেওয়া আছে, বলছে ব্যাগ বের করতে। দেখে তোমরা আমাকে বলো তো, ভ্যালোসিটি বের করার ফর্মুলা আমি কি বলছিলাম সরল সূত্র দেখে? সাবাস, টি এর সহগ ডিভাইড বাই এক্স এর সহগ। টি এর সহগ ডিভাইড বাই কি হবে, তার মানে বোঝাচ্ছে যে তোমরা ক্লাস করছো আগের ক্লাসগুলো এবং তোমরা এখনো করো নাই ক্লাসগুলো, তাই তো? করে ফেলতে হবে ভাইয়া, এরকম করলে হবে না। দেখো টি এর সহগ ডিভাইড বাই কি হবে, এক্স এর সহগ। তাহলে টি এর সহগটা কত এখানে, 800 পাই। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 800 পাই। এক্স এর সহগ কত এখানে, 2 পাই ডিভাইড বাই হচ্ছে 0.5, 2 পাই ডিভাইড বাই 0.5। মাইনাস নিব না, সাইন গুলো নিব না। ঠিক আছে, সাইন গুলো নিব না। তাহলে আমরা এখানে পাচ্ছি 800 পাই ইন্টু হচ্ছে কত হবে, 0.5 ডিভাইড বাই কত, 2 পাই। তাহলে পাই পাই কাটা, 2 আর 800 কাটাকাটি করলে এখানে 400 হবে। 400 ইন্টু হচ্ছে 0.5 মানে হচ্ছে কত, 1/2। তার মানে কত হবে, 200। তার মানে আমাদের 200 ব্যাগ না, তাহলে 200 মিটার পার সেকেন্ড। 200 মিটার পার সেকেন্ড হচ্ছে তার ভ্যালোসিটি, বুঝছি কিনা? ওকে, বুঝছি সবাই, ভাগ্য বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, এবং না বুঝলে আমাকে বলবা, ছোট থেকে ছোট বিষয় না বুঝলে অবশ্যই আমাকে বলবা। ঠিক আছে, এর পরের অঙ্কটা ইম্পর্টেন্ট, এর পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, আমাকে বলছে যে এই তরঙ্গটা দেখো সামনের দিকে গেছে। ঠিক আছে, সামনের দিকে গেছে, গিয়ে বাধা খাইছে, বাধা খেয়ে ওইখানে প্রতিফলিত হয়ে আরেকটা তরঙ্গ উৎপন্ন হয়েছে, মানে স্থির তরঙ্গ উৎপন্ন করছে। বুঝছি, স্থির তরঙ্গ উৎপন্ন করছে। তাহলে এই স্থির তরঙ্গটার কম্পাঙ্ক আর এই আগের তরঙ্গটার কম্পাঙ্ক সেম হবে কিনা নাকি ডিফারেন্ট হবে সেটা জানতে যাচ্ছে। বুঝছি, অর্থাৎ যেই তরঙ্গটা গেছিল ওই তরঙ্গটার কম্পাঙ্ক কত, এই যে এই তরঙ্গটার কম্পাঙ্ক কত, এই তরঙ্গটার কম্পাঙ্ক হচ্ছে ফর এক্সাম্পল f1। এই যে সমীকরণ হচ্ছে, এটা কম্পাঙ্ক হচ্ছে কত, f1। এবার এই তরঙ্গটা বাধা খাইছে, বাধা খেয়ে হচ্ছে প্রতিফলিত হয়ে ফেরত আসছে। তাহলে যে স্থির তরঙ্গগুলো উৎপন্ন হয়েছে সেই স্থির তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে কত, f2। তা আমাকে বলছে f1 আর f2 সমান হবে নাকি অন্য কিছু হবে। কি বলছে, বুঝা গেছে? স্পষ্টটা বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে আমরা প্রথমে হচ্ছে মূল তরঙ্গের কম্পাঙ্কটা বের করে ফেলি। এই যে প্রথম তরঙ্গটারই কম্পাঙ্ক বের করে ফেলি। যেই তরঙ্গটা হচ্ছে সামনের দিকে আগায় যাচ্ছে ওই তরঙ্গটার কম্পাঙ্ক বের করে ফেলি। ওই তরঙ্গটার কম্পাঙ্ক আমরা কত ধরতেছি, f1 ধরতেছি। সো আমরা হচ্ছে f1টা বের করে ফেলি। তাহলে এই f1টা আমরা কিভাবে বের করতে পারি, দেখো fটা কোথায় থাকে, ভাগ্য কম্পাঙ্ক কোথায় থাকে, ওমেগার ভেতরে থাকে। কম্পাঙ্ক কোথায় থাকে, ওমেগার ভেতরে থাকে। কোথায় থাকে ভাইয়া, ওমেগার ভেতরে। আর ওমেগা কোনটা, এই যে ওমেগা হচ্ছে এটা। ঠিক আছে কিনা ভাইয়া, প্লিজ বাসায় পড়ালেখা করো তোমরা। এই যে এটা হচ্ছে আমার কি, ওমেগা। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত ভাইয়া, এখানে 800 পাই। ঠিক আছে, আর ওমেগা মানে আমরা কি জানি, 2 পাই এফ, 2 পাই এফ। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 পাই f1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 800 পাই। তাহলে এখানে দেখো পাই পাই কাটা, 2 এটা কাটাকাটি করলে এখানে কত হবে, 400 হবে। তার মানে আমরা f1টা কত পাচ্ছি, f1টা পাচ্ছি হচ্ছে 400 হার্জ। তাহলে আমরা লিখে রাখি যে আমাদের f1 এর ভ্যালু কত আসছে, 400 হার্জ। মানে ওই তরঙ্গটার কম্পাঙ্ক হচ্ছে এটা। এবার এই তরঙ্গটা সামনে যাবে, সামনে গিয়ে বাধা খেয়ে ফেরত আসবে, স্থির তরঙ্গ তৈরি করবে। ওই স্থির তরঙ্গটার কি জানতে চাচ্ছে, কম্পাঙ্ক জানতে চাচ্ছে। ওকে ফাইন। তাহলে দেখো এইটাকে আমি ধরলাম হচ্ছে y1, অর্থাৎ যেই তরঙ্গটা আমার এক অক্ষের এই সাইডে চলে যাচ্ছে সেটাকে আমি কি ধরছি, y1 ধরছি। এরপর এটা বাধা খেয়ে হচ্ছে কি হবে, ফেরত আসবে, সেটাকে আমরা কি ধরতেছি,
y2 ধরতেছি, তাহলে y2 সমীকরণটা কত হবে 0.5 সাইন এরপরে কত 0.5 সাইন এখানে কত হবে 800 পাই টি, এটা কি হবে প্লাস হবে, এটা কি হবে প্লাস হবে। আমি বারবার বলতেছি ছোট থেকে ছোট বিষয় আর না বুঝলে আমাকে থামাই দিবা, থামাই দিয়ে হচ্ছে বলবা, ঠিক আছে? চুপ থাকিও না, চুপ থাকিও না, কেউই চুপ থাকিও না। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তরঙ্গের সমীকরণ, অর্থাৎ এখানে বাধা খেয়ে যে আরেকটা তরঙ্গ প্রতিফলিত হয়ে ব্যাক করছে ওইটার সমীকরণ হচ্ছে এইটা। যেহেতু এক্স অক্ষের নেগেটিভ সাইডে ওই জন্য আমরা এখানে কি দিছি প্লাস দিছি, এটাও প্লাস, তার মানে এক্স অক্ষের নেগেটিভ সাইডে, বুঝছি? এবার এই দুইটা মিলে স্থির তরঙ্গ উৎপন্ন হয়েছে, ওইটার সমীকরণ কি হবে y1 প্লাস y2। আমি বলছিলাম এই দুইটা যোগ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে কিনা? তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি দেখো 0.5 কি হবে কমন যাবে, তাহলে 0.5 যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে আমরা আর পাচ্ছি হচ্ছে কত 0.5টা যদি আমরা কমন নিয়ে ফেলি, দেখো এইটাকে সি ধরি আর এটাকে কি ধরবো ডি ধরবো, তাহলে আমরা লিখতে পারি 2 sin c প্লাস ডি বাই 2, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই কত হবে 2 হবে। তাহলে এইটা প্লাস এইটা করলে এটা চলে যাবে আর এটা মিলে কি হবে 2 ইন্টু 800, মানে দুইটা কলম আর কি, 2 ইন্টু 800 পাই টি, একটা কলম কয়টা কলম হবে রাজু? দুইটা কলম হবে। তাহলে 2 sin c প্লাস ডি বাই 2 cos কত হবে c মাইনাস ডি বাই 2, এইটা মাইনাস এইটা, তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করলে এটার আগে মাইনাস চলে আসবে, এটা যাবে গা, এটার আগে কি হবে মাইনাস হবে, দুইটা এখানে কত হবে মাইনাস 2 পাই মাইনাস 2 ইন্টু কত হবে 2 পাই বাই 0.5 ইন্টু কত হবে x, বুঝছি? ওকে ফাইন। তাহলে এখানে আমাদের এই 2 কাটাকাটি, এই 2 কাটাকাটি, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 0.05, ঠিক আছে? 2 ইন্টু 0.05 করলে কত হয় 2 ইন্টু 0.05 করলে কত হয় 1 না, 1 ইন্টু হচ্ছে কত সাইন, একসাথে লিখে ফেলছি 2 ইন্টু 0.05 মানে 1, সাইন কত হবে এখানে আমাদের 800 পাই টি, ঠিক আছে? তারপরে হচ্ছে কস আমরা জানি মাইনাসটা কি করতে পারে খেয়ে ফেলতে পারে, তাহলে 2 পাই বাই কত হবে 0.5 ইন্টু কত এক্স, তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে এইটা, সাইন পাচ্ছি হচ্ছে কত এইটা, এবং আচ্ছা এটাকে আমরা এভাবে রাখি কোনো সমস্যা নাই, 2 ইন্টু কত 0.05 রাখি, কোনো সমস্যা আছে? 2 ইন্টু 0.5 রাখছি, কোনো সমস্যা আছে ভাইয়া? ওকে, তাহলে এবার একটু মনে করে দেখো তো, আমি গত ক্লাসে বলছিলাম যে এইটা হচ্ছে এটা হচ্ছে প্রথম তরঙ্গের বিস্তার, ঠিক আছে কিনা? এইটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের বিস্তার, এই দোনোটা মিলে যে তরঙ্গটা হয়েছে ওই তরঙ্গ মানে স্থির তরঙ্গের বিস্তার কোনটা এখানের মধ্যে রাজু? স্থির তরঙ্গের বিস্তার কোনটা বলো তো ভাইয়া? স্থির তরঙ্গের বিস্তার হয় না, হ্যাঁ এটা বাদে বাকি সবগুলা, ঠিক আছে? অর্থাৎ সাইন বাদে বাকি সবগুলা, সাইন বাদে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে বিস্তার, ঠিক আছে? সাইন বাদে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে বিস্তার স্থির তরঙ্গের। ওকে ফাইন, তাহলে আমাকে বলছে কম্পাঙ্ক বের করতে, তাহলে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি দেখো, y ইজ ইকুয়াল টু এই যে স্থির তরঙ্গের বিস্তার হচ্ছে কোনটা সাইন বাদে বাকি সবটা, ঠিক আছে? আমি দেখছি যে অনেকগুলো টেস্ট পেপারে ভুল আছে, তোমরাও কিন্তু ফুললি টেস্ট পেপার সলভ করতে পারবো না, কি বুঝছো? আমি দেখলাম যে অনেকগুলো টেস্ট পেপারে ভুলভাবে করা আছে, ওই জন্য বলে দিচ্ছি। এই যে এখানে সাইন বাদে বাকি যেটা আছে এটা কি হবে, এটাই হচ্ছে বিস্তার, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি এ, তারপর হচ্ছে কত সাইন, তারপর এখানে কত আছে 800 পাই টি, ওকে 800 পাই টি, আমি সিকিউ গুলো করাই দিব সবগুলা। তাহলে এটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গটার সমীকরণ, বুঝছি কিনা? এই যে এ কিসের জায়গায় লিখছি, এই যে 2 ইন্টু এটার জায়গায় কত লিখছি আমরা এ লিখছি, আর বাকি যেটা আছে এটা। তো এবার আমার এখান থেকে এটাই তো আমার ওমেগা, এই যে টি এর সাথে যেটা থাকে সেটাই তো ওমেগা, তাহলে এই স্থির তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা, আর এই যে সমীকরণ থেকে এই যে ওমেগা আছে এখানে, ওমেগা থেকে আমি তার কম্পাঙ্ক বের করে ফেলি, যে এখানে স্থির তরঙ্গের কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে কত 800 পাই, তাহলে আমার এই যে 800 পাই এটার জায়গায় এবার আমরা লিখবো হচ্ছে কত 2 পাই f2 ইজ ইকুয়াল টু হচ্ছে 800 পাই, মানে কম্পাঙ্ক সেম থাকতেছে। তাহলে এখানে আমার f2 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এই যে পাই পাই কাটা 2 আর এটা কাটা গেলে 400 হবে, তাহলে 400 হার্জ। তাহলে আমরা বলতে পারি যে মূল তরঙ্গের কম্পাঙ্ক এবং স্থির তরঙ্গের কম্পাঙ্ক কি থাকবে সেম থাকবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2017, এটা হচ্ছে আমি নিয়ে ফেলতেছি এরপরে।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে যশোর 2015। দেখো যশোর 2015 খুবই ইম্পর্টেন্ট সিকিউ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। যশোর 2015 এই সিকিউটা হচ্ছে আমরা দেখবো এবার। আচ্ছা, তো এখানে আমাদেরকে কি বলতেছে দেখো, যশোর 2015-তে আমাদের গতে বলতেছে বি তারের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, এখানেও কম্পাঙ্ক বের করতে বলছে বি তারের। সো এটা হচ্ছে কত, যশোর 2015 গুরু। তাহলে গুরুতে বলতেছে কম্পাঙ্ক বের করতে। তো দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটা গিটার আছে আমাদের কাছে, ওই গিটারে তিনটা তার আছে। কয়টা তার আছে? তিনটা তার আছে। গিটারে হচ্ছে এরকম তিনটা তার আছে যেগুলো সদৃশ। সদৃশ মানে কি? সদৃশ মানে হচ্ছে এগুলো দৈর্ঘ্য সমান, তিনটা দৈর্ঘ্য কি সমান, ভর সমান, ঠিক আছে? অর্থাৎ এটা যেই পদার্থের, এটাও ওই পদার্থের, এটাও ওই পদার্থের, অর্থাৎ এগুলো কমপ্লিটলি দেখতে একই রকম, তিনটা একই ধরনের তার, বুঝছে কিনা? দৈর্ঘ্য ভর সবকিছুই সমান। তো বলছে এরকম সদৃশ তিনটা তার নাম দেওয়া হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট। এটার নাম দেওয়া হয়েছে এ তার, এটার নাম দেওয়া হয়েছে কি তার, বি তার, এটার নাম দেওয়া হয়েছে সি তার। তা আমাদেরকে বলা হচ্ছে এ তারে 100 নিউটন, বি তারে 200 নিউটন এবং সি তারে 250 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে। অর্থাৎ এ তারে বল প্রযুক্ত করলাম কত, আমি 100 নিউটন। অর্থাৎ দুই পাশে এটাকে আমি টান টান করে ধরে রাখছি না, তো কত বল প্রয়োগ করছি দুই পাশে, 100 নিউটন। আর এটাতে কত, 200 নিউটন, এটাতে কত, 250 নিউটন হচ্ছে আমরা বল প্রয়োগ করছি। তিনটা কি পদার্থের তৈরি? একই পদার্থের তৈরি, একই দৈর্ঘ্যের। তারপর বলছে আমাদেরকে এ তারটার কম্পাঙ্ক বলছে 50 হার্জ। অর্থাৎ এ তার আমি বল প্রয়োগ করছি কত ভাইয়া, 100 নিউটন। এই 100 নিউটনে তার কম্পাঙ্ক কত আসতেছে, 50 হার্জ আসতেছে। তাহলে আমরা লিখি যে এ তারের কম্পাঙ্ক, এ তারের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। ওকে, তো এখানে আমাদের একটা সূত্র জানা লাগবে। আমি একটু সূত্রটা তোমাদের এখানে লিখে দিচ্ছি যে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে 1/12, ঠিক আছে, 1/12 রুট ওভার টি বাই হচ্ছে ক্যাপিটাল এম। এটা হচ্ছে কম্পাঙ্ক বের করার সূত্র, ঠিক আছে? এটা আমাদের লাগবে কম্পাঙ্ক বের করার সূত্র। এলটা কি বুঝাচ্ছি, দৈর্ঘ্য। টি দ্বারা কি বুঝাচ্ছি, টান। এই যে এই টানটা, দুই পাশে কত টান প্রযুক্ত করা হয়েছে, বল সেটা। আর এম দ্বারা কি বুঝাচ্ছি, তারের ভর বুঝাচ্ছি, বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে আমাকে বলছে এই তারের কম্পাঙ্ক দেওয়া আছে, এই যে প্রথম তারটার কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্জ, বের করতে বলছে বি তারের কম্পাঙ্ক। কেমনে বের করবো এটা? তাহলে আমাদেরকে দেখো আর কি কি ডাটা দেওয়া আছে, এখানে আর কি কি ডাটা দেওয়া আছে আমাদেরকে এটা বের করার জন্য। ওকে, তো আমাদেরকে এ তারের কম্পাঙ্ক দেওয়া আছে, মানে হচ্ছে এফ অফ এ দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি যে এফ অফ এ মানে হচ্ছে, এই যে সূত্রটা প্রয়োগ করতেছি, দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু খেয়াল করিও। এফ অফ এ ইজ ইকুয়াল টু আমরা লিখতেছি হচ্ছে কত, 1/12 রুট ওভার টি এ ডিভাইড বাই কত, এম। টি এ কেন লিখছি, এ তারের উপর যতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা বসাইছি। আমরা বলছি তিনটা তার সদৃশ, ওই জন্য আমি এখানে এম এ লিখি নাই, ঠিক আছে? এম এ এটা লিখি নাই কারণ ভর সেম, তিনটা তারের ভর কি সেম। মাহিম বুঝতেছি ভাইয়া? এল এর এখানে আমি এল এ লিখি নাই কারণ দৈর্ঘ্য সেম, বুঝছি কিনা? আচ্ছা, তারপরে এফ বিটাও কত হবে, সেম ভাবে লিখতে পারি, এফ বি ইকুয়ালস টু 1/12 রুট ওভার কত হবে, টি ভি ডিভাইড বাই কত হবে, এম। বাস, এবার আমাকে বের করতে হবে এইটা। তাহলে আমি এটাকে এটা দ্বারা ভাগ করি, ঠিক আছে কিনা? তাহলে আমি ভাগ করে ফেলি যে এফ বি ডিভাইড বাই কত হবে, এফ এ। এটা যদি আমরা বের করি, এফ বি ডিভাইড বাই এফ এ যদি আমরা বের করি, এই যে দেখো এইটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি, তাহলে এই 1/12 কি হবে, কাটাকাটি যাবে, আর থাকতেছে হচ্ছে উপরে থাকবে, এটা উপরে থাকবে হচ্ছে রুট ওভার টিভি ডিভাইড বাই রুট ওভার এম ইনটু এই উপরে এখানে চলে যাবে হচ্ছে কত, রুট ওভার এম, রুট ওভার কত হবে, টি এ। তাহলে এটা কাটাকাটি উপরে চলে যাচ্ছে কত, তাহলে রুট ওভার টিভি, ঠিক আছে কিনা? আর নিচে কত, রুট ওভার টি এ, রুট ওভার টি এ কি ইজ ইকুয়াল টু এফ বি বাই এফ এ ইজ ইকুয়াল টু, তাহলে এফ বি ইজ ইকুয়াল টু কত, ওই এফ এটাকে ওদিকে পাঠিয়ে দিব, ঠিক আছে কিনা? বাস, এবার ভ্যালুগুলো আমরা বসাই দিই যে আমার এই টিভি এর ভ্যালু কত, টিভি এর ভ্যালু হচ্ছে 200 নিউটন, তাহলে রুট ওভার 200। আর টি এর ভ্যালু হচ্ছে 100 নিউটন, তাহলে এখানে রুট ওভার 100 ইন্টু হচ্ছে এফ এটা হচ্ছে কত, 50 হার্জ, তাহলে ইন্টু হচ্ছে 50। তাহলে বের করে ফেলো এফ বিটা কত আসছে আমাকে বলো। 70.71, ঠিক আছে, 70.71 হার্জ। তুমি কি মুখস্থ আনসার বললে নাকি ওই 70.71 হার্জ, বুঝছে কিনা? তাহলে আমাদের এফবিটা কত, এফবিটা কত, 70.71 হার্জ। তাহলে আমি একটু লিখে রাখি, যে ডাটাটা আসছে ওটা আমি লিখে রাখি।
এফবি, এফবিটা হচ্ছে 70.71 হার্জ। ওকে ফাইন, তাহলে এটা গেল আমাদের গরুয়ের আনসার। এবার আমরা চলে আসি ঘাসে। না বুঝলে বলবা, ছোট থেকে ছোট জিনিস না বুঝলে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? দেখো, আচ্ছা 4 নম্বর কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। এ ও সি তারকে একত্রে কম্পিত করলে বিট শোনা যায় না কেন, আমি জিজ্ঞেস করবো তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো, দুইটা তার, দুইটা সুরশলাকা, ঠিক আছে? আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, এটা এই যে দুইটা সুরশলাকা আছে, এটা এ আর এটা সি, এই দোনোটাকে আমি একসাথে শব্দায়িত করছি, বিট শোনা যায় নাই, এটার কারণ কয়টা হইতে পারে? এটার কারণ কয়টা হইতে পারে? কি বলছো? দেখি বলো তো, তোমরা চিন্তা করে বল, বিট শোনা যাচ্ছে না, বিট কেন শোনা যায়? বুঝবো, আমি তোমাদের কথা বুঝতেছি না ভাই, আরেকটু জোরে বলতে হবে। বলো না ভাই, কি বলছো বুঝিনি, আরেকবার বলো। হ্যাঁ, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি হলে? হচ্ছে না, কেউ একজন আনসার দাও ভাইয়া, তামিম। দুইটাকে আমি একসাথে শব্দায়িত করছি, বিট শুনি নাই, এটার কারণ কি কি হইতে পারে? হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে এটা আসছে, তোমারটা আসছে, মানে পুরো বুঝাই বলতে পারতেছো না। ওটা একটা রিজন বলছো, আরেকটা রিজন আছে, দুইটা রিজন আছে টোটাল, দুইটা রিজন আছে। একটা হচ্ছে যদি এদের মধ্যে বিট 10টার বেশি হয়, ঠিক আছে? 10টার বেশি হলে, ঠিক আছে, 10টার বেশি হলে শুনতে পারবো না, 10টা হলে শুনতে পারবো, এর কম হলে শুনতে পারবো, 10টার বেশি হলে পারবো না। আরেকটা রিজন হচ্ছে দোনোটার কম্পাঙ্ক সেম হইলে, দোনোটার কম্পাঙ্ক সেম হইলে কি আর বিট থাকবে? এটাও 500, এটাও 500, তাহলে এখানে বিট কত? 0, বিট পাবো? বিট পাবো না। তাহলে কম্পাঙ্ক সেম হলে বিট শোনা যাবে না, 10টার বেশি বিট হলে বিট শোনা যাবে না। অর্থাৎ কম্পাঙ্কগুলোর গ্যাপ যদি কত হয়, 10টার বেশি হয়, তাহলে বিট শোনা যাবে না। তাহলে আমরা দেখি এখানে কোন কেসটার কারণে আমরা এখানে বিটটা শুনতে পাই নাই। তাহলে এখানে আমাকে বলছে সিফাত অবাক হয়ে লক্ষ্য করলো বি ও সি কে একত্রে কম্পিত করলে বিট শোনা যায়। অর্থাৎ বি তার আর সি তারকে একসাথে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে, কিন্তু এ ও সি কে একত্রে কম্পিত করলে বিট শোনা যায় না। তা আমাদেরকে কারণটা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এফ বিটা কত পাইছিলাম? এফ বি হচ্ছে 1/2L রুট ওভার হচ্ছে কত? টিভি ডিভাইড বাই এম, এটার মানে হচ্ছে কত? 70.71 হার্জ, ঠিক আছে? এগুলো রেকর্ড হয়েছে, তুমি দেখে নিতে পারবো আগের ক্লাস, আগের ইয়েগুলো, সমস্যা নেই। আর এফ সিটা কত? এফ সিটা হচ্ছে আমাদের 1/2L রুট ওভার কত হবে? টিসি ডিভাইড বাই এম, এটার মান কত জানি না, এটার মান বের করে ফেললেই তো আমরা এই যে পেয়ে যাচ্ছি বিট কত হবে, 10টার বেশি নাকি কম জানি যাচ্ছি। তাহলে আমরা এফ সিটা বের করতে চাচ্ছি, যেহেতু এফ সি কে উপরে রাখি আর এফ বি কে আমরা নিচে রাখি, তাহলে এই 1/2L কাটাকাটি যাচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে রুট ওভার টিসি বাই রুট ওভার এম, আর এখানে থাকতেছে হচ্ছে রুট ওভার এম বাই কত হবে? রুট ওভার কত হবে? টিবি। তাহলে এটা কাটাকাটি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি রুট ওভার টিসি, টিসি মানে হচ্ছে কত? 250, রুট ওভার কত? 250 ডিভাইডেড বাই হচ্ছে কত? রুট ওভার টিভি, টিভি মানে হচ্ছে কত? 200 ইনটু হচ্ছে আমাদের এফবি, এফবিটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত? 70.71। তাহলে এফ সিটা বের করে দাও আমাকে। 79.05 হার্জ। তাহলে বিট কয়টা? তাহলে আমরা বলি যে এফ সি মাইনাস কত? এফ বি, এটাই তো বিট। তাহলে দেখো, এই যে এফ সি থেকে এফ বি, এটা আচ্ছা আমাকে বলছে এওসি এফ সি মাইনাস এফ এ, ঠিক আছে কিনা? কাকে শব্দায়িত করতে বলছে? এওসি কে। তাহলে এফ সি মাইনাস এফ এ, এফ সি হচ্ছে 79.05 আর এফ এ হচ্ছে কত? 50, এফ এ হচ্ছে 50, তাহলে কত আসে? তাহলে আমরা বিট পাচ্ছি হচ্ছে 29টা, নাকি 29 কত? 05। তার মানে আমরা বলতে পারি 29টা বলতে পারি। তাহলে বিট কয়টা? বিট হচ্ছে 29টা। তাহলে ডেফিনেটলি আমরা এটা শুনতে পাবো না, কারণ আমরা 10টার বেশি হলে বিট কি করতে পারবো না? শুনতে পারবো না, বুঝছি? ওকে, তাহলে আমরা এটা বুঝছি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, বিটের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। সো দেখো, কুমিল্লা বোর্ড 2016-তে আমাদের কি বলতেছে। আচ্ছা ভাইয়া, তোমরা কি বুঝতেছো? ওকে, পরীক্ষা লিখতে পারবো তো নাকি?
ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। না পারবা, ইনশাল্লাহ তোমরা পারবা। বাসে জাস্ট একটু পড়ালেখা করতে হবে। কি বলছে বোঝা গেছে? বাসে জাস্ট একটু পড়ালেখা করতে হবে, সবাই পারবো। আচ্ছা দেখো, গরুতে কি বলছে আমাদেরকে? গরুতে আমাদেরকে বলতেছে আর বিন্দুতে কণাটা সরণ। তো আমি আগে চিত্রটা একটু ব্যাখ্যা করি। এই যে দেখো, আমাদের এটা একটা তরঙ্গ সুন্দর মতো সামনের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই পাশে হচ্ছে কাকে রাখছে? সময়কে রাখছে। এই পাশে আমরা কাকে রাখছি? সময়কে, যেটা সেকেন্ডে রাখা হয়েছে। তো তারপরে এই তরঙ্গটার বিস্তার দেওয়া আছে। এই যে বিস্তার মানে কি? সাম্যাবস্থা থেকে বামে বা ডানে সর্বোচ্চ যে সরণটা হয় সেটাই তো বিস্তার। তো এই বিস্তারটা আমাকে দিছে হচ্ছে কত? 0.16 মিটার। ঠিক আছে, এটা দিছে হচ্ছে 0.16 মিটার। ওকে, বিস্তার, এই তরঙ্গটার বিস্তার এর মানটা কত? এর মানটা হচ্ছে 0.16 মিটার। ওইটা বলা হচ্ছে পি বিন্দুতে। আচ্ছা, তারপরে এখানে আমাকে বলছে এই পাশে সময় রাখছে না, এই বিন্দুটাকে বলছে 5 সেকেন্ড। এটাকে কত বলছে? 5 সেকেন্ড হচ্ছে এটা। তাহলে আমি জিজ্ঞেস করি তো, এই যে রাজু বলো তো, এই তরঙ্গটার পর্যায়কাল কত? 10 সেকেন্ড। সাবাস। এই তরঙ্গটার পর্যায়কাল কত হবে? 10 সেকেন্ড। কারণ হচ্ছে আমরা জানি এই যে এতটুকু পর্যন্ত যাইতে একটা কম্পন সম্পন্ন করছে। এখানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে কিনা? না বুঝলে বলিও, কিন্তু এতটুকুতে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। আমরা জানি পিক টু পিক যে দূরত্ব ওইটা হচ্ছে ল্যামডা, খাঁজ টু খাঁজ যে দূরত্ব ওইটা হচ্ছে ল্যামডা, 0 টু 0 যে দূরত্ব ওইটা হচ্ছে কি? ল্যামডা। আর এক ল্যামডা পরিমাণ দূরত্বে একটা কম্পন সম্পন্ন করে। আর এক কম্পনে এক কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল বলি। ঠিক আছে কিনা? সেটাকে আমরা পর্যায়কাল বলি। তাহলে আমাদের এটার পর্যায়কাল টি ইকুয়ালস টু হচ্ছে কত? 10 সেকেন্ড। এটা ইনডাইরেক্টলি কিন্তু দেওয়া আছে, আমাকে কিন্তু প্রশ্ন দেওয়া নাই যে 10 সেকেন্ড, এটা বলছে 5 সেকেন্ড। তাহলে এটা যদি 5 সেকেন্ড হয় তাহলে পর্যায়কাল কত হবে? 10 সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, এটা দেওয়া আছে। আচ্ছা, এরপর আমাকে বলছে আর নামে এখানে একটা বিন্দু আছে, যে আর মানে 2 সেকেন্ড, সময়ের মান যখন কত? 2 সেকেন্ড। সময়ের মান যখন 2 সেকেন্ড, তখন এই রশ্মিটার উপরে যে বিন্দুটা আছে ওই বিন্দুটার সরণ জানতে চাচ্ছে। ওই বিন্দুটার কি জানতে চাচ্ছে? সরণ। দেখো, খুবই সহজ প্রশ্ন, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা একটা রশ্মি, এই রশ্মির উপরে আমি এভাবে বাম ক্রিয়েট করছি, তরঙ্গ ক্রিয়েট হয়েছে, তাই তো? তো এই যে রশ্মির উপরে এই জায়গায় যে কণাটা আছে, ওই কণাটা 2 সেকেন্ড সময়ে কোথায় থাকবে? মানে এই কণাটা এভাবে আন্দোলিত হচ্ছে, কিন্তু এখানে এই জায়গায় বসে থাকে নাই। ব্যাপারটা বোঝা গেছে? এই যে এখানে আর ইকুয়ালস টু, যে এই যে আর বিন্দুতে কণাটা সরণ বের করতে বলছে না? তাহলে আরটাকে এখানে রশির উপরে দিছে। এর মানে এই না যে সে রশির উপরে বসে আছে। আমার কথাটা বোঝা গেছে ভাইয়া? সে এখানে কিন্তু বসে নাই, সে কি করতেছে? অসিলেট করতেছে, এরকম অসিলেট করতেছে। তা আমাকে জানতে চাচ্ছে টি এর মান যখন 2 সেকেন্ড, তখন সে কোথায় থাকবে? এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে। বুঝছি। এই আর বিন্দুটা টি এর মান যখন কত? 2 সেকেন্ড, তখন কোথায় থাকবে? এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে, অর্থাৎ এখানে থাকবে না, এখানে থাকবে, এরকম আর কি। বুঝছি, নাকি এখানে নাকি এখানে? আমার কথাটা বোঝাচ্ছে ভাইয়া? এখানে প্রত্যেকটা কণাই তো অসিলেট করতেছে। তা আমাকে বলতেছে এই যে আর বিন্দুটা টি এর মান যখন 2 সেকেন্ড, তখন সাম্যাবস্থা থেকে কতটুকু সরে আছে, মানে ওয়াই এর মান কত? এটার কিসের মান? ওয়াই এর মান কত? সরণ মানে কি? ওয়াই এর মান কত? বুঝছি। তাহলে ইজি, একেবারে ইজি। কেমনে ইজি? আমরা এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কি জানি? ওয়াই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে, আমরা লিখবো হচ্ছে এ সাইন কত লিখবো? ওমেগা টি। এ সাইন কত লিখবো? ওমেগা টি লিখবো। পর্যায়কালের কনসেপ্ট আমরা পর্যাবৃত্ত গতিতে পড়াইছিলাম, যে কোন একটা কণা সরল সন্ধি স্পন্দনে স্পন্দিত হলে তার সরণ, ওইখানে আমরা এটা এক্স ইজ ইকুয়াল টু পড়ছিলাম। কারণ পর্যাবৃত্ত গতি ওই চ্যাপ্টারে ওই কণাগুলো কিভাবে স্পন্দিত হচ্ছিল? এক্স অক্ষ বরাবর স্পন্দিত হচ্ছিল, এক্স অক্ষ বরাবর স্পন্দিত হচ্ছিল, ওই জন্য এখানে এক্স ইকুয়াল টু লিখছিলাম। আর এখানে কণাগুলো কিভাবে স্পন্দিত হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর স্পন্দিত হচ্ছে, ওই জন্য এক্স এর জায়গায় কি লিখতেছি? ওয়াই লিখতেছি, আর কিচ্ছু না। বুঝছে কিনা? এই ওয়াই এর পরিচয় হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে কতটুকু সরে আছে কণাটা। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসে দিই। এ এর মান কত দেওয়া আছে? এই যে 0.1 কত? 0.16 দেওয়া আছে বিস্তার। তারপরে সাইন দেওয়া আছে, সাইন বসাই দিলাম। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি। টি এর মান কত? 10। আরে এই টি কোনটি? 2 সেকেন্ড বলছে ওরা, 2 সেকেন্ড বলছে। তাহলে টি এর জায়গায় 2 বসে দিই, তাহলে বের করে ফেলো ওয়াই এর মান কত আসে। এটা কাটাকাটি করলে কত হবে? এখানে 5 হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 0.16 সাইন হচ্ছে কত হবে? তোমার 2 পাই বাই 5। আমাকে আনসারটা একটু বলো ভাইয়া।
0.155 সামথিং আসবে। এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির সূত্র। কি বলছি বোঝা গেছে? কোন একটা কণা যখন সরল ছন্দে স্পন্দনে স্পন্দিত হয় এরকম, তখন সাম্যাবস্থা থেকে তার সরণ কত, সাম্যাবস্থা থেকে তার সরণ কত সেটা বের করার সূত্র হচ্ছে এটা, x a sin omega t। কত আসছে ভাইয়া? ভুল আসছে, আবার করো। হয় না, এটা 0.156 আসবে খুব না 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 না, কত আসছে যে? না না, ভুল আসছে, তাহলে আবার করো। 0.15 আসার কথা। 0.15 আসার কথা। 0.15 আসবে, কি বলো? ও, এটা 180 বসাবা। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে বলি, এই যে এই পাই যখন সাইন কজ এর ভেতরে থাকবে তখন তার মান 100 পাই 180, আর যখন সাইন কজ এগুলোর বাইরে থাকে তখন ওর মান 3.1416। আমার কথাটা বোঝাইছে? কোন ত্রিকোণমিতিক রাশির যদি ভেতরে থাকে পাই, তাহলে ওইটার মান হচ্ছে 180। হ্যাঁ, 0.15। কত আসছে? 0.15। তারপরে আরো কয়েকটা বলো। 169 এত মিটার। ওকে, বাস, এত মিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝছি কিনা? অর্থাৎ এখানে আর বিন্দুতে এই রশির উপরে যে কণাটা আছে ওই কণাটাতে এরকম স্পন্দিত হচ্ছে, তাই না? তা আমাকে বলছে টি এর মান যখন 2 সেকেন্ড, তখন ওই কণাটা এই সাম্যাবস্থা থেকে কোথায় আছে? এই জায়গায় আছে নাকি এখানে আছে নাকি এখানে আছে? তাহলে আমরা খুঁজে পেলাম কতটুকু? 0.15216। অর্থাৎ সাম্যাবস্থা থেকে সে কোথায় আছে? প্রায়, এই যে এটা যেহেতু কত 0.16, এটা 1.16 না, তাহলে এটা 0.15 হলে এটা কোথায়? প্রায় এই জায়গায় আছে কণাটা। তখন বুঝছি কিনা? সাম্যাবস্থা থেকে কতটুকু আছে? পি এর প্রায় কাছাকাছি আছে। বুঝছি? ফাইন। তাহলে এবার আমরা চলে যাই ঘাসে। তাহলে ঘাসে আমাদেরকে কি বলছে দেখো। ঘাসে আমাদেরকে বলতেছে হচ্ছে কিউ বিন্দুতে স্থিতি শক্তি এবং গতি শক্তির তুলনা করতে। তো কিউ বিন্দুটা কোথায়? কিউ বিন্দুটা হচ্ছে এইখানের কোন একটা বিন্দু। ঠিক আছে, কিউ বিন্দুটা কোথায় আছে? কিউ বিন্দুটা হচ্ছে 0.08 মিটার, অর্থাৎ এই জায়গায় আছে কিউ বিন্দুটা। ভাইয়া, কিউ বিন্দুটা কোথায় আছে? এই যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে। অর্থাৎ সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে আছে? বলছে 0.08 মিটার উপরে আছে। এই যে সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে আছে বিন্দুটা? 0.08 মিটার উপরে আছে। বুঝছি কিনা? তাহলে এই বিন্দুটার গতি শক্তি বের করতে বলছে, স্থিতি শক্তি বের করতে বলছে, তুলনা করতে বলছে। খুবই সহজ, আমরা অলরেডি পর্যাবৃত্ত গতিতে পড়ছি। কিরকম দেখো, গতি শক্তি বের করতে বলছে। তো তাহলে গতি শক্তি বের করার সূত্র কি? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ারই তো গতি শক্তি বের করার সূত্র, হাফ এম ভি স্কয়ার। তাহলে এই ভি স্কয়ার মানে কি? ভি স্কয়ার মানে হচ্ছে, মনে করি দেখো, আমরা পর্যাবৃত্ত গতিতে পড়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। মানে এই একটা কণা সাম্যাবস্থা থেকে এদিকে যাচ্ছে, এরপরে এদিকে যাচ্ছে কিনা? তাহলে সাম্যাবস্থা থেকে ওর যে সরণটা হচ্ছে, মানে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে, ওইটা বলছিলাম তার বিস্তার। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে ওইটা তার বিস্তার। আর যে কোনো সরণ হচ্ছে এক্স। ঠিক আছে কিনা? ধরো এটা সর্বোচ্চ 12 মিটার সরণ হয়েছে, আর 3 মিটার পজিশনে ও যখন 3 মিটার সরে ছিল তখন তার ভ্যালোসিটি জানতে চাচ্ছি। সাম্যাবস্থা থেকে যখন কতটুকু 3 মিটার সরে ছিল তখন ওই জায়গায় তার কি জানতে চাচ্ছি? ভ্যালোসিটি। তাহলে এই এক্স এর জায়গায় 3 বসাবো, এ এর জায়গায় 12 বসাবো। এ হচ্ছে তার বিস্তার, আর যখন সাম্যাবস্থা থেকে 3 মিটার দূরে ছিল, মানে x মিটার দূরে ছিল, তখন আমি তার ভ্যালোসিটি জানতে চাচ্ছি। তাহলে এই এক্স এর জায়গায় 3 বসাবো, এ এর জায়গায় কত বসাবো? 12 বসাবো। আমার কথাটা বুঝছি কিনা? বিস্তার। তো এবার আমার এই যে পর্যাবৃত্ত স্পন্দন যেটা হচ্ছে সেটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে। এবার কোন বরাবর হচ্ছে? তাহলে এই সাম্যাবস্থা থেকে এই যে সর্বোচ্চ যে সরণটা, এটা হচ্ছে তার বিস্তার। এ যেটা দেওয়া আছে কত? 0.16। কত দেওয়া আছে? 0.16। আর বলছে সাম্যাবস্থা থেকে কত? 0.08 মিটার যখন সরে আছে। কত মিটার? 0.8 মিটার। মানে এটা ওইখানে আমরা এক্স দ্বারা লিখছি, এবার এটাকে কি দ্বারা লিখবো? দ্যাটস ওয়াই দ্বারা লিখবো। এখানে এক্স এর জায়গায় কি লিখবো? ওয়াই লিখবো, আর কোনো তফাৎ নাই। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? এত। তাহলে এবার আমরা এখানে বসাই দিব এগুলো। বুঝছি কিনা? না বুঝলে বলিও আমাকে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা এখানে বসে দিই হাফ এম আছে এখানে, আর ভি স্কয়ারের জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে কত? দেখো, স্কয়ার করলে, আমি যদি স্কয়ার করি তাহলে এটা কি হয়ে যাবে? ওমেগা স্কয়ার হয়ে যাবে। আর এটা কত হবে? এ স্কয়ার মাইনাস
আমি এ এর মানও জানি, ওয়াই এর মানও জানি, ওমেগার মানও জানি, তাহলে জাস্ট এখানে বসাই দিতে পারি। আমরা বের করে তারপর বসাই দিতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত আসছে, যে স্কোয়ার করে ফেলছি তো ওমেগা স্কোয়ার এটা, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসে আমাকে একটু বলো তো। দেখো 2 পাই বাই টি এর মান হচ্ছে কত 10, তাহলে এটার উপরে স্কোয়ার, দেখে নির্ভুল ভাবে আমাকে বলিও এ এর মান হচ্ছে 0.16, তাহলে 0.16 এটার উপরে স্কোয়ার মাইনাস ওয়াই এর মানটা কত 0.08, তাহলে 0.08 এটার উপরে স্কোয়ার। তাহলে ভাইয়া আমাকে একটু বলো তো এই টোটাল এই ভি স্কোয়ারের মান, রুট করিও না, ভি স্কোয়ারের মান কত আসে, মানে এটার মানটা কত আসে? হ্যাঁ কত আসছে? 0.0, তারপরে 7579856 আর আছে? আচ্ছা দেখ আর লাগবে না, ঠিক আছে এইটা তো না, ঠিকঠাক মতো বলছো তো না? এই যে 2 পাই বাই 10 হোল স্কয়ার করছো, হ্যাঁ? আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই, দেখো এই যে 2 আর 10 কাটাকাটি করলে কত হবে, 5 হবে নিচে, তো 5 স্কয়ার মানে কত 25, আর উপরে কত আছে, পাই স্কয়ার আছে, ঠিক আছে উপরে পাই স্কয়ার আছে। আমাকে জাস্ট এইটার আনসারটা একটু বলো, পুরোটা আনসার বলতে হবে না, আমাকে জাস্ট এইটার আনসারটা একটু বলো। এই যে একটু তাড়াতাড়ি করতে হবে, 0.16 এর উপর স্কয়ার, হ্যাঁ 0.16 স্কয়ার মাইনাস হচ্ছে কত 0.08 হোল স্কয়ার, এটার আনসার কত ভাইয়া? 0.0192, বাস ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে আমরা এখানে বসে দিচ্ছি, দেখো এই যে পাই স্কয়ার বাই কত 25, তারপরে হচ্ছে কত 0.0192, বাস বাস আর কথা বলি না। দেখো এর শেষ না 0.09, এটা হচ্ছে আমরা কি বের করছি ভাইয়া, এটা আমরা কি বের করছি, গতিশক্তি, এটা 3.1416 বুঝছি। আচ্ছা ওই যে 180 কখন, যখন সাইন কস টেন এগুলোর ভেতরে থাকবে তখন 180, এগুলোর বাইরে থাকবে 3.1416। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের গতিশক্তি বের করে রাখছি, এবার আমরা স্থিতি শক্তি বের করে ফেলি। তাহলে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, তো এবার আমরা স্থিতি শক্তি বের করি। তো স্থিতি শক্তি বের করার সূত্র আমি তোমাদেরকে বলছিলাম যে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, কে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এবং কে এর মানটা কি আমরা জানি, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত কে বাই এম, এম হচ্ছে ভর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, ওমেগা তো কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখানে আমরা এই যে কে এর জায়গায় লিখতে পারবো হচ্ছে কত ওমেগা স্কোয়ার ইন্টু এম, কে এর জায়গায় কত লিখতে পারবো ওমেগা স্কোয়ার ইন্টু এম, ওমেগা স্কোয়ার মানে কে বাই এম, তাহলে কে ইকুয়ালস টু কত ওমেগা স্কোয়ার ইন্টু এম। তাহলে আমি এখানে বসায় দিচ্ছি হাফ, কে এর জায়গায় বসায় দিচ্ছি কত ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এম, ওমেগা স্কোয়ার ইন্টু এম। তো দেখো ওমেগা মানে ওমেগা স্কোয়ার মানে কত ওমেগা, আচ্ছা এগুলো পরে বসাচ্ছি, এরপর এক্স, এক্স স্কোয়ার, এক্সটা এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই, এক্স মানে হচ্ছে ওয়াই, এখানে এক্স মানে হচ্ছে কি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াইটা কত 0.08, তাহলে এটা হচ্ছে কত 0.08, উপরে কত হবে স্কোয়ার। এবার ওমেগা স্কোয়ার মানে কি, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 2 পাই বাই টি না, দেখো এই যে 2 পাই বাই টি কি না, টি মানে 10, তারপর এখানে এম, এরপর কত 0.08, উপরে কত স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে কত পাই স্কোয়ার বাই কত হবে 25 ইন্টু এম পয়েন্ট কত হবে 0.08 ওয়াই স্কোয়ার। এটা কি বুঝছি ভাইয়া? বুঝছি। ভাগ্য কোনো সমস্যা আছে ভাইয়া? সমস্যা থাকলে বলো ভাইয়া, বুঝছি এটা ওকে। তাহলে এবার জাস্ট ভাগ করে দাও, একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, শেষ। আমাকে গতিশক্তি সেই শক্তির তুলনা করতে বলছে, তাহলে আমি এবার তুলনা করি। এই যে এইটাকে দেখো, আমি যখন এই যে আমরা বের করবো এবার কি গতিশক্তি ডিভাইডেড বাই কত স্থিতি শক্তি, অর্থাৎ এইটাকে এটা দিয়ে কি করব ভাগ করবো। তাহলে আমি যখন ভাগ করতে যাচ্ছি আমার প্রথমে হাফ আর এই হাফ কি হচ্ছে কাটাকাটি যাচ্ছে, তারপরে এই পাই স্কোয়ার বাই 25, এই পাই স্কোয়ার বাই 25 কাটাকাটি যাচ্ছে, এই এম আর এই এম কাটাকাটি যাচ্ছে, তাহলে আর থাকতেছে হচ্ছে উপরে শুধু কত, উপরে শুধু থাকতে 0.0192, আর নিচে থাকতেছে কত 0.08, এটার উপরে কত আছে স্কোয়ার, তাহলে কত আসে স্কোয়ার দিছো, ভুল হয়েছে 3 হবে, এটা আনসার 3 হবে, আসছে 3 আসছে, তাহলে 3। তাহলে আমরা বলতে পারি গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ 3 গুণ, গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ 3 গুণ, ওই কিউ বিন্দুতে গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ হবে 3 গুণ হবে, বুঝছি ভাইয়া? তাহলে আমরা এটা
আচ্ছা ভাইয়া দেখো এরপরে এরপরে হচ্ছে আমাদের, আমি মুছে দিচ্ছি এরপরে এগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এটা কত নম্বর, সিলেট বোর্ড 2017, সিলেট 2017, সিলেট যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। দেখো সিলেট 2017-তে কি বলছে আমাদের, সিলেট 2017-তে বলতেছে হচ্ছে কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে জানা কম্পাঙ্কের সুশলাকা সৃষ্ট শব্দে 130 মিটার যাবে। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে দেখো এই যে একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো এটা এক পূর্ণ কম্পনে এইখান থেকে এতটুকু আসতে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে না, এই এক পূর্ণ কম্পনে কতটুকু দূরত্ব যাচ্ছে, সে ল্যামডা দূরত্ব যাচ্ছে। ল্যামডার মানটা ফর এক্সাম্পল আমরা বের করে ফেলছি কত মিটার, 2 মিটার আমরা বের করে ফেলছি সূত্র টুত্র দিয়ে, বুঝছি। এবার বলতেছে এটা 130 মিটার যাবে, কত মিটার যাবে, 130 মিটার যাবে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করে। আমার প্রশ্নটা বোঝা গেছে, এটা সাপোজ ধরো 2 মিটার গেছে, 2 মিটারে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করছে, একটা। তাহলে বলছে এটা 130 মিটার যাবে, তাহলে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করবে, বুঝছে কিনা। ওকে, তাহলে আমরা এটা এই প্রশ্নটা হচ্ছে ওটা এটা বের করবো, এবার এটা আনসারটা বের করব। তাহলে দেখো এটার আনসার আমরা বের করি। আমাদেরকে বলছে লিয়ানা দুইটা সুরশলাকে নিয়ে দেখলো যে একটার গায়ে 312 হাজ লেখা, অর্থাৎ একটা সুরশলাকার গায়ে কত লেখা আছে, 312 হাজ। ছলাকা দুটি একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টা বিট শোনা যায়। আর অজানা সুরশলাকার গায়ে তার পেছে আছে, এগুলো 4 নম্বরের জন্য দিছে। তারপর শব্দের ব্যাগ দেওয়া আছে হচ্ছে কত, 340। তাহলে দেখো তো ভাইয়া শব্দের ব্যাগ কত দিছে, শব্দের ব্যাগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, এবং কম্পাঙ্ক এই যে একটা সুরশলাকার কম্পাঙ্ক কত, 312 হার্জ। কম্পাঙ্ক কত দেওয়া আছে, 910 জানো না তোমরা, 910 সূত্র থেকে v ইজ ইকুয়াল টু কত, f ল্যামডা। তাহলে ল্যামডাটা কত আসে, v বাই f, v দেওয়া আছে কত 340, f দেওয়া আছে 312। তাহলে আমার এখানে ল্যামডাটা কত আসছে, 1.089 এত মিটার হচ্ছে ল্যামডা। অর্থাৎ তাহলে বলো তো ভাইয়া এই ল্যামডা দূরত্ব কত কম্পন সম্পন্ন করে, ল্যামডা দূরত্বে মানে এই 1.089 দূরত্বে ল্যামডা দূরত্বে কত কম্পন সম্পন্ন হয়েছে, এক কম্পন সম্পন্ন হয়েছে। তাহলে ঐকিক নিয়ম যে আমরা বলতে পারি এই যে ল্যামডা বা এত দূরত্বে কম্পন সম্পন্ন হয়েছে একটা, এই যে 1.089 এত দূরত্বে কম্পন সম্পন্ন হয়েছে কয়টা, কম্পন হয়েছে একটা, মানে পুরোটা লিখতেছি না আর কি আমি, ঠিক আছে। এত দূরত্বে এত মিটার দূরত্বে 1.089 মিটার দূরত্বে কম্পন হয়েছে একটা, তাহলে 1 মিটার দূরত্বে কম্পন হয়েছে কয়টা, 1/1.089। তাহলে আমাকে বলছে 130 মিটার দূরত্বে, তাহলে 130 মিটার দূরত্বে কম্পন কয়টা হবে, 130 ডিভাইড বাই 1.089 কত আসে, 119.37। তো তাহলে আমরা 119টা ধরি, ঠিক আছে কিনা, 119টা, তাহলে 119টা পূর্ণ কম্পন হচ্ছে সম্পন্ন করবে, বুঝছে কিনা। দশমিক পার্টটা বাদ দিছি আর কি, 119টা, অথবা আমরা ধরতে পারি 120টা, ঠিক আছে। 119টা ওই বইয়ে আছে, 119টা আনসার দেওয়া আছে, ঠিক আছে। আমরা 119টাই ধরি, বুঝছে কিনা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝছি ভাইয়া, না বুঝলে বলবা কিন্তু সবাই। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা কি বলছে রাজু, পড়ো তো, ওইখান থেকে দেখতেছো। এখানে আমাকে বলছে বর বাড়ানোর পূর্বে ও পরে অজানা সুরশলাকার কম্পাঙ্ক কত ছিল। ওকে, তাহলে আমি একটু লিখি যে এখানে দুইটা সুরশলাকা আছে, দেখো এখানে সুরশলাকা কয়টা, দুইটা। আমি একটাকে নাম দিচ্ছি এ, আরেকটাকে নাম দিচ্ছি বি। তো এফ এ কত দেওয়া আছে, 312 হার্জ দেওয়া আছে, কত দেওয়া আছে, 312 হার্জ। আর এফ বি কত আমাদেরকে দেওয়া নাই, তবে বলছে যে বিট উৎপন্ন হয় কয়টা, 6টা। বিট উৎপন্ন হয় কয়টা, 6টা। প্রতি সেকেন্ডে 6টা বিট উৎপন্ন হয়। অর্থাৎ আমি এইটাকে আর এইটাকে যদি শব্দায়িত করি তাহলে কয়টা বিট উৎপন্ন হবে, 6টা। তাহলে এবার এই এফ বি এর আনসার কি কি হইতে পারে, একটা হইতে পারে কত ভাইয়া, 300, একটা হইতে পারে হচ্ছে 300 না 318, আরেকটা হইতে পারে কত আমাদের, 312 থেকে 6 গেলে 306 হার্জ, ঠিক আছে। এটা আমি 12 লিখছি যে, ঠিক আছে, এটা 12।
তাহলে 312 থেকে 6 গেলে কত হবে? 306, আর 6 যোগ করলে কত হবে? 318। বুঝছি কিনা? বুঝছি ভাইয়া? ওকে, তাহলে আমরা বুঝছি যে এখানে বিট হইতে পারে এইটা বা এইটা। তাহলে কারেক্ট আনসার কোনটা? তাহলে কারেক্ট আনসার কোনটা ওইটা বোঝার জন্য আমাকে আরেকটা কথা বলছে, যে কি বলছে এখানে দেখো, সুর শলাকার গায়ে, অজানা সুর শলাকার গায়ে তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বিট থাকে, অর্থাৎ বিট চেঞ্জ হয় নাই। আমি এটাকে কি করছি, এটার গায়ে কি পেঁচাইছি? তার পেঁচাইছি। তার পেঁচাই এটাকে কি করছি? ভারী করছি। তাহলে ভারী করার পর বিট চেঞ্জ হয়ে যাবে না? কিন্তু চেঞ্জ হয় না, বলতেছে কি হবে? একই থাকবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, এইটা নাকি এটা? কেমনে বের করব? এই যে এইভাবে গ্রাফে চলে যাব। হ্যাঁ, ভারী। এই যে কাকে ভারী করতেছি? অজানাটাকে ভারী করতেছি, মানে আমাদের টাইপ বি। তাহলে আমার এটা হচ্ছে কত? এফ এটা হচ্ছে 312 হার্জ, আর এফ বিটা কত কত হইতে পারে? 318 হইতে পারে, আবার 306 হইতে পারে। ওকে, 306 হইতে পারে, 306, 318। তাহলে এবার বলছে এফ বিটাকে ভারী করা হয়েছে। দেখি কেউ একজন আনসার আমাকে, ভাগ্য আনসার দাও, ভাগ্য আনসার দাও আমাকে। কোনটা আনসার হবে, 318 নাকি 306? বলো। এফ বি কে ভারী করছি, ভারী করছি, ভারী করার পরও বিট একই থাকতেছে, ঠিক আছে? তামিম ঠিক আছে? ঠিক আছে ভাই, 318। হ্যাঁ, 318 পক্ষে কে কে আছো? 318 পক্ষে কে কে আছো? দুইজন। আর 306 এর পক্ষে? রাইট আনসার হচ্ছে 318। রাইট আনসার হচ্ছে 318। দেখো কেমনে 318? 306 হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমাকে বলছে বি তারটাকে কি করা হচ্ছে? ভারী করা হচ্ছে। তাহলে বি তারকে ভারী করলে এটার কম্পাঙ্ক কমতেই থাকবে, কমতেই থাকবে। বিটা জীবনও একই হবে? হবে না। কিন্তু 318 যদি হয় তাহলে চান্স আছে বিট একই হওয়ার। কিভাবে? এটাকে ভারী করলে এটার কম্পাঙ্ক কমতে থাকবে, কমতে 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 এইটার কম্পাঙ্ক 318 থেকে কত হয়ে যাবে? 306 হয়ে যাবে। মানে বিট আবার কি থাকবে? বিট আবার একই হবে। বুঝছি কিনা? 6টা বিট আবার 6টা বিট হবে। তাহলে আনসার কত? 318। আমার কথাটা বুঝছো? আমি এটাকে ভারী করতেছি, ভারী করলে এটা কম্পাঙ্ক কমতে থাকবে। তাহলে বিট কি আর একই হওয়ার চান্স আছে? নাই। এইটা হইলে বিট আবার একই হওয়ার চান্স আছে, ঠিক আছে কিনা? বি তারের কম্পাঙ্ক যদি কত হয়? 318 হয়, তাইলে বিট আবার একই হওয়ার সুযোগ আছে। কেমনে সুযোগ আছে? এই যে এটাকে আমি ভারী করতেছি, এটার কম্পাঙ্ক কমতেছে কমতেছে কমতেছে, কমে 306 হয়ে গেছে, 318 থেকে 306 হয়ে গেছে। তাহলে বিট আবারও কত হবে? 6টাই হবে। তাহলে কারেক্ট আনসার কোনটা? 318। এটা এখন বুঝছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কমতেছে তো। এই যে ধরো বিট 6টা ছিল তো শুরুতে, 6টা ছিল তো, এটাকে ভারী করছি, ভারী করলে বিট কমে যাবে, ভারী করলে কি হবে? কম্পাঙ্ক কমে যাবে। তাহলে কম্পাঙ্ক কমে যাবে, কমতে 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 আবার বলছে বিট একই হবে। তাহলে এই যে 6টা বিট হবে, এটা পসিবল শুধুমাত্র 308 এর জন্য, 18 জন্যই। কারণ এটা কমতে কমতে কত হবে? 306 হবে। তাহলে আবার বিট কয়টা হবে? 6টা হবে। বুঝছি কিনা? না বুঝলে বলো ভাইয়া, কোনো সমস্যা নাই। একবার না বুঝলে আমি অনেকবার বলবো, বলো, কোনো সমস্যা নাই। আমাকে বলছে, দেখো আমাকে বলছে হচ্ছে এই বি তারের কম্পাঙ্ক কত হবে, এইটা নাকি এইটা? তা আমাকে বলছে বি তারটাকে তার দিয়ে পেঁচানো হচ্ছে, মানে বি তারটাকে ভারী করা হচ্ছে। তাহলে বি তারকে ভারী করলে বিট হয় বেড়ে যাবে, না হয় কমে যাবে, ঠিক আছে কিনা? কিন্তু বলছে বিট একই থাকে, মানে বি তারকে ভারী করার পরেও বিট কি থাকতেছে? একই থাকতেছে। তাহলে এটা শুধুমাত্র 318 ক্ষেত্রেই পসিবল, 306 এর ক্ষেত্রে পসিবল না। তার কারণ হচ্ছে এই 306 যদি আমার রাইট আনসার হয়, তাহলে আমি এটাকে ভারী করলে এটার কম্পাঙ্ক কমতেই থাকবে, কমতেই থাকবে। বিট কি আর জীবনেও 6টা হবে? 6টা হবে না। কিন্তু যদি 318 রাইট আনসার হয়, তাহলে বিট আবারও 6টা হওয়ার সুযোগ আছে, একবার সুযোগ আছে। সেই সুযোগটা কখন? যেটার এটার ফ্রিকোয়েন্সি কমতে কমতে 318 থেকে 306 হবে, তখনও বিট আবার কত হবে? 6 হবে, ঠিক আছে কিনা? 318 যখন ছিল তখনও বিট 6। এই 318টা কমতে 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 যখন এখান থেকে 306 হবে, তখন আবার বিট কত হবে? 6টা হবে। বুঝছি? আচ্ছা, এরপরে আমাদেরকে তাহলে তাহলে রাইট আনসার কত? 306, এই 318। রাইট আনসার হচ্ছে 318। ওকে, তাহলে আমাকে বলছে ভর বাড়ানোর পূর্বে ও পরে অজানা সুর শলাকার কম্পাঙ্ক সেম হবে কিনা। তাহলে আনসার হচ্ছে ডিফারেন্ট হবে। ভর বাড়ানোর পূর্বে
এটার এই কম্পাঙ্ক ছিল হচ্ছে কত, 318 হার্টজ, ঠিক আছে কিনা? ভর বাড়ানোর পূর্বে আর ভর বাড়ানোর পরে এটার কম্পাঙ্ক কত হয়েছে, 306 হার্টজ, ঠিক আছে কিনা? ভর বাড়ানোর পূর্বে 318, ভর বাড়ানোর পরে 306। বুঝছি ভাইয়া। রাজশাহী 2015, তাহলে রাজশাহী 2015 কি বলতেছে দেখো, এগুলো তোমরা বাসায় করে ফেলবা, ঠিক আছে? আর তোমাদের কাছে টেস্ট পেপার আছে না? আছে? তাহলে আচ্ছা, বইয়ের পেছনে এমনিতে অনেকগুলো সিকিউ আছে, টেস্ট পেপার বোর্ডে সিকিউ গুলো কালেক্ট করো কোনোভাবে। বই কোথাও টেস্ট পেপার নাই তোমাদের কাছে? মোবাইলে হোক যেভাবে হোক পড়লেই হচ্ছে। তবে মোবাইলে পড়া তো আসলে ফিল আসে না, মোবাইলে পড়াতে আসে? মোবাইলে পড়ে তো আসলে পড়ার মতো মনে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এটি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র জানা লাগবে, আমি সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা বের করার সূত্র হচ্ছে এটা, এতক্ষণ আওয়াজ করে না মনে হয় না, এখন হুট করে করতেছে। শব্দের তীব্রতা বের করার সূত্র হচ্ছে P/4πr²। P বাই কি হবে, 4πr²। এটা হচ্ছে শব্দের তীব্রতা বের করার সূত্র। কিরকম, যে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা মাইক, ঠিক আছে? এটা হচ্ছে একটা মাইক, সাউন্ড উৎপন্ন হচ্ছে। এবার এই জায়গায় হচ্ছে আমি তীব্রতা জানতে চাচ্ছি, কি বলছি বোঝা গেছে? সব এই সাউন্ড বের হচ্ছে, তাহলে আমি এই জায়গায় শব্দের তীব্রতা জানতে চাচ্ছি যে মাইক থেকে মানে সোর্স থেকে কতটুকু দূরত্বে, আর দূরত্বে, সোর্স থেকে কতটুকু দূরত্বে, আর দূরত্বে আমি শব্দের তীব্রতা জানতে চাচ্ছি। কত হবে দেখো, এই মাইকের পাওয়ার, এই মাইকের পাওয়ার হচ্ছে পি দ্বারা কি বোঝাচ্ছি, ক্ষমতা। এই মাইকটার ক্ষমতা কত, এই সোর্সটার ক্ষমতা কত, পি। ওকে, পিটা হচ্ছে সোর্সের ক্ষমতা। আর আর দূরত্বে, এই সোর্স থেকে আর দূরত্বে আমি তীব্রতা জানতে চাচ্ছি, শব্দের তীব্রতা। তাহলে সূত্র হচ্ছে এই আর কে ব্যাসার্ধ ধরে যে গোলকটা পাওয়া যাবে, যে এটা যদিও গোলক না, মানে এদিক দিয়ে যাবে, গোলক পাওয়া যাবে, ওই গোলকটার ক্ষেত্রফল দ্বারা ভাগ দিব। কি বলছি বোঝা গেছে? সোর্স থেকে যেই বিন্দু তীব্রতা জানতে চাচ্ছ, ওই দূরত্বটাকে রেডিয়াস ধরে যে গোলক, যে বৃত্তটা পাবা, ওই বৃত্তের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেব সোর্সের পাওয়ারকে। বুঝছি কিনা? তাহলে এই বিন্দুর কি বের হয়ে যাবে, তীব্রতা বের হয়ে যাবে। এটার একক কি, এটার একক হচ্ছে W/m−2। বুঝছি, এটার একক হচ্ছে কি, W/m−2 হচ্ছে এটার একক। ওকে ফাইন, এই একটা সূত্র জানা লাগবে। আরেকটা সূত্র জানা লাগবে তীব্রতা লেভেলের, তীব্রতা লেভেল। তো দেখো, তীব্রতা লেভেলকে ডেসিবেল এককে লেখা হয়, ডিভি দ্বারা প্রকাশ করা হয়। তীব্রতা লেভেল হচ্ছে, লেভেল বের করার সূত্র একটাই, এটা একটু মনে রাখবা, 10 log I/I0। তীব্রতা লেভেল বের করার সূত্র কি, 10 log I/I0। এখানে I0টা হচ্ছে প্রমাণ তীব্রতা, I0টা কি, প্রমাণ তীব্রতা। এটার একটা ফিক্সড মান আছে, I0টা হচ্ছে প্রমাণ তীব্রতা। এটার একটা ফিক্সড মান আছে কত, tan−12। ঠিক আছে, tan−12 কত, 12, W/m−2। বোঝা গেছে? বাস, এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলবো, আর কিছু লাগবে না। বুঝছি। তীব্রতা লেভেল বের করার সূত্র হচ্ছে 10 log I/I0, 10 log I/I0। ওকে, আর I0 এর মান হচ্ছে tan−12। আর তীব্রতা বের করার সূত্র হচ্ছে এটা, P/4πr²। তাহলে এবার আমরা অঙ্কগুলো করি। দেখো, আমরা অঙ্কগুলো করে ফেলি। এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে আমাদেরকে বলতেছে একটা স্টেজ, মানে একটা অনুষ্ঠান হচ্ছে। ফর এক্সাম্পল হচ্ছে রাজুর বিয়ে। তো রাজুর বিয়েতে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? এই যে স্টেজ, এই স্টেজে হচ্ছে দুইটা মাইক লাগানো হয়েছে, ঠিক আছে? ডিজে হবে। তাহলে দেখো, এই যে দুইটা মাইক, এখানে দুইটা মাইক লাগানো হয়েছে। তো এইখান থেকে এই স্টেজের দূরত্ব কত মিটার, 4 মিটার। এই স্টেজটা কত মিটার, 4 মিটার বলছে আমাদেরকে। এই স্টেজটা দৈর্ঘ্য কত মিটার বলছে, 4 মিটার বলছে। তো স্টেজের এই পাশে একটা মাইক লাগাইছে, এই পাশে হচ্ছে একটা স্পিকার লাগাইছে, এই পাশে একটা স্পিকার, এই পাশে একটা স্পিকার, ঠিক আছে? তো আমাদেরকে বলছে এটার মাঝখান থেকে 3 মিটার দূরে, মাঝখান থেকে কত, 3 মিটার দূরে ও বিন্দুতে হচ্ছে, ফর এক্সাম্পল কিছু একটা আছে, বা ও বিন্দুতে হচ্ছে কেউ একজন বসে আছে। বুঝছি কিনা? ও বিন্দুতে কেউ একজন বসে আছে। তা আমাকে এবার বলছে গতে কি বলা হচ্ছে, দেখো এই হচ্ছে চিত্র, এই হচ্ছে চিত্র।
আমাকে বলছি স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত। স্পিকার এ এর জন্য, এই যে এ এর জন্য ও বিন্দুতে, এই ও বিন্দুতে শব্দের তীব্রতা কত, তীব্রতা বুঝছি কিনা এটা জানতে চাচ্ছি আমরা। তাহলে তীব্রতা বের করার সূত্র ভেরি সিম্পল, আই ইজ ইকুয়াল টু কত ভাইয়া, পি বাই 4 পাই আর স্কয়ার। পি কত দেওয়া আছে প্রশ্নে, দেখো পি প্রশ্নে দেওয়া আছে কত, 1 মিলি ওয়াট। তার মানে কত হবে, 1 ইন্টু হচ্ছে tan ইনভার্স 3 ওয়াট, ঠিক আছে কিনা। মিলি ওয়াট মানে কত, tan ইনভার্স 3। তারপরে 4 পাই আর স্কয়ার, দেখো এই দূরত্বটা কত, 2 মিটার না, পুরোটা 4 মিটার হলে এটা 2, এটা 3, তাহলে এটা কত হবে, এটা এটা হচ্ছে আর, এই আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে √3 স্কয়ার যোগ কত হবে, 2 স্কয়ার, মানে 9 আর 4 কত হবে, 13। তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার, এই যে স্কয়ার করলে ইন্টু কত হবে, 13। তাহলে এটাই বের করে ফেলো, কত আসে ভাইয়া, ব্র্যাকেট ইউজ করতে হবে, 3.1416। জাস্ট ত্রিকোণের রাশির ভেতরে থাকলে 180 হয়, এছাড়া 3.1416। কত আসছে ভাইয়া, রাইট আনসার 6.1213 ইন্টু tan ইনভার্স 6 এত WM ইনভার্স 2। এইটা হচ্ছে শব্দের তীব্রতা এই বিন্দুতে, বুঝছি সমস্যা। তাহলে এবার আমরা চলে যাই 4 নম্বরে। তাহলে এটা লাগবে, এই আই এর মানটা লাগবে। তাহলে এটা পাইছি হচ্ছে কত, আমরা পাইছি হচ্ছে 6.12 ইন্টু হচ্ছে কত, tan ইনভার্স 6.1213 ইন্টু হচ্ছে tan ইনভার্স কত দেওয়া আছে, 6 WM ইনভার্স 2। ওকে ভাইয়া, এরপরে আমাদের হ্যাঁ, পি হচ্ছে ক্ষমতা, এই স্পিকারটার ক্ষমতা, কি বলছি বোঝা গেছে, এই স্পিকারটার ক্ষমতা, ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ওয়াট, ঠিক আছে। তাহলে পিটা হচ্ছে ক্ষমতা, অর্থাৎ উৎসের ক্ষমতা, পিটা হচ্ছে উৎসের ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাকে বলছে এই এখানে বি নামে আরেকটা স্পিকার লাগানো হয়েছে যার ক্ষমতা এ এর ক্ষমতার সমান, বুঝছি, এবং যেটা যেখান থেকে এটার দূরত্ব কি একই, এই যে এটাও 2 মিটার, এটাও 3 মিটার, তাহলে এই আর এর মানও কি হবে, সেম হবে। তাহলে এটার ক্ষমতাও সমান, মানে এটার ক্ষমতা এটার সমান, দেন এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব সমান। তাহলে এটার জন্য, অর্থাৎ এই স্পিকারের জন্য ও বিন্দুর তীব্রতা যা, এই স্পিকারের জন্য ও বিন্দুর তীব্রতা তাই হবে। তাহলে দোনোটা স্পিকার যদি আমি একসাথে অন করি, তাহলে ও বিন্দুর টোটাল তীব্রতা কত হবে, 2i। টোটাল তীব্রতা i ইকুয়ালস টু কত হবে, i1 যোগ i2, মানে এটা আর এটা তো সেম, মানে 2i আর কি। তাহলে সেটা কত, এই যে এটার সাথে 2 গুণ করো বা এটার সাথে 2 গুণ করো, 1.22, ঠিক আছে, 1.22 ইন্টু tan ইনভার্স 5 এত m ইনভার্স 2 হচ্ছে আমার, দোনোটা একসাথে অন করলে টোটাল তীব্রতা হচ্ছে এত, বুঝছি বুঝছি। এবার এবার আমাদেরকে বলা হচ্ছে, দেখো আমাদেরকে বলা হচ্ছে যখন একটা স্পিকার অন ছিল তখন তীব্রতা লেভেল কত, যখন দুইটা স্পিকার অন করছি তখন তীব্রতা লেভেল কত। তীব্রতা লেভেলের সূত্রটা কি, তীব্রতা লেভেলের সূত্র হচ্ছে 10 log i বাই আই নট, তাই তো, 10 log i বাই নট। তাহলে তীব্রতা লেভেল বের করার জন্য কি কি জানা লাগে, আই জানা লাগে, আর আই নট তো মুখস্থ মান, আই নটটা কি মান, মুখস্থ মান। তাহলে শুধু কি জানা লাগবে, আই জানা লাগবে, আর কিছু জানা লাগবে তীব্রতা লেভেল জানার জন্য না। তাহলে যখন দোনোটা স্পিকার অন ছিল তখন তীব্রতা লেভেল কত বের করে ফেলো। ফার্স্ট অফ অল স্পিকার দোনোটা অন, স্পিকার দোনোটা অন থাকা অবস্থায় তীব্রতা হচ্ছে কত, ও বিন্দুর তীব্রতা হচ্ছে এটা। তাহলে তীব্রতা লেভেল কত হবে, ডিভি ইকুয়ালস টু 10 log i বাই আই নট, ঠিক আছে, আই বাই আই নট। আই নটের মান হচ্ছে কত, আই নটের মান tan ইনভার্স 12, আর আই এর মান কত পাইছি, 1.22 ইন্টু কত, tan ইনভার্স 5। একটু বের করে ফেলো তো ধুমধাম। এটা হচ্ছে তীব্রতা লেভেল, দোনোটা স্পিকার অন থাকা অবস্থায় তীব্রতা লেভেল এটা, ঠিক আছে, রাইট আনসার 70.86 ডেসিবেল। একক কি হবে, ডেসিবেল, একক কি হবে, ডেসিবেল। হ্যাঁ আলম ভাই, হ্যাঁ আলম ভাই, আমি আপনাকে কাল পরশু করে কল দিই। আমি তো ভাই বাইরে, আম্মারা আছে কিনা জানি না, তো একটু বাসায় কল দিয়ে দেখেন। হ্যাঁ আচ্ছা, আমি বাসায় গিয়ে আপনাকে জানাচ্ছি তাহলে, ঠিক আছে ভাই, আচ্ছা ওকে ভাই।
ভাইয়া এটা বুঝছি না, এটা হচ্ছে কখন, যখন দোনোটা স্পিকার অন থাকা অবস্থায় তীব্রতা লেভেল। এবার আমরা একটা স্পিকার অন থাকা অবস্থায় তীব্রতা লেভেল দেখবো, সিম্পল। একটা স্পিকার অন থাকা অবস্থায় মানে এটা শুধু অন আছে এটা, তাহলে ডিভি কত হবে 10 লগ আই বাই আই নট। আই কত বসবে 6.1213 ইন্টু কত 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই কত হবে আই নট, আই নটটা কত 10 ইনভার্স 12, বাইট করে ফেলো। দুটোটা একসাথে থাকলে 70 ডেসিবেল, আর শুধু এ চললে তখন কত ডেসিবেল? মাইনাস আসবে না জীবনও, মাইনাস আসবে না। 6.1213 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইড বাই হচ্ছে কত 10 ইনভার্স 12, কত ব্রেকেট ইউজ করতে হবে 10 লগ কত আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 67 দশমিক, এটা ঠিক আছে 67.86 ডেসিবেল, 67.8। তাহলে স্পিকার একটা অন থাকা অবস্থায় ও বিন্দু তীব্রতা লেভেল এত, আর দোনোটা অন থাকা অবস্থায় ও বিন্দু তীব্রতা লেভেল 70.86। বুঝছি না, মুছে দিচ্ছি আমি তাহলে, বুঝতে এবার মুছে মানে এটা আমি শেষ এটা। এরপর লাস্ট সিকিউ আমাদের আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো ভাই, আমাকে বলছে নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল। ওকে, কাহিনীটা কি পড়ি আমরা একটু। কাহিনীটা হচ্ছে নাফিস তাদের টিভিতে হচ্ছে বাংলাদেশ বনাম এবার তো দেখা হইলো না, বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখতেছিল। তো তখন হচ্ছে টিভির শব্দের তীব্রতা কত ছিল 10 ইনভার্স 6 ছিল, ঠিক আছে। টিভির শব্দের তীব্রতা কত 10 ইনভার্স 6। ওকে ফাইন। টান টান উত্তেজনার মুহূর্তে মিতু, এই হচ্ছে নাফিসের বউ হয়তো, উত্তেজনার মুহূর্তে হচ্ছে মিতু কি করছে ব্লেন্ডার মেশিন চালু করছে। তো ব্লেন্ডার মেশিন চালু করার কারণে নাফিস হচ্ছে শুনতে পাচ্ছে না, যার তীব্রতা লেভেল ছিল কত 85 ডেসিবেল। তাহলে ব্লেন্ডার মেশিনের তীব্রতা লেভেল কত, ব্লেন্ডার মেশিনের এটা তীব্রতা লেভেল ডিবিটা হচ্ছে কত 85 ডেসিবেল, আমরা এখানে লিখে ফেলছি, ঠিক আছে। তারপরে নাফিসের শব্দের তীব্রতা কত ছিল, নাফিসের শব্দের তীব্রতা মানে টিভি এর তীব্রতা ছিল মানে আই ছিল হচ্ছে কত 10 ইনভার্স 6 ডাব্লিউ এম ইনভার্স 2। টিভির তীব্রতা ছিল এত 10 ইনভার্স 6 এম ইনভার্স 2 ডাব্লিউ এম ইনভার্স 2। ব্লেন্ডার মেশিনের তীব্রতা লেভেল হচ্ছে 85 ডেসিবেল। এবার নাফিস কি করছে টিভির শব্দ বাড়ায় দিয়েছে, নাফিস টিভির শব্দ বাড়ায় দেওয়ার পরে তীব্রতা লেভেল হয়েছে কত, বাড়ায় দেওয়ার পরে টিভির সাউন্ড বাড়ায় দেওয়ার পরে তীব্রতা লেভেল কত হয়েছে টিভি এর ডিবি, এটা হচ্ছে 78 ডেসিবেল করে দিছে। ব্লেন্ডার মেশিনের তীব্রতা লেভেল এমনিতে 85 ডেসিবেল, ও কি করছে টিভি সাউন্ড বাড়ায় দিছে, ওটা বাড়ায় দেওয়ার পরে তীব্রতা লেভেল কত হয়েছে 78 ডেসিবেল হয়েছে। তা আমাকে বলছে নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করছিল। ভেরি সিম্পল না, কে আনসার দিতে পারো ভাইয়া? রাজু থেকে আনসারটা চাচ্ছি। দেখো আমাকে বলছে টিভির তীব্রতা হচ্ছে এত, ঠিক আছে, যে কেউ আনসার দিতে পারলে হবে, রাজু থেকে না, যে কেউ আনসার দিতে পারলে হবে। টিভির তীব্রতা হচ্ছে এত, তীব্রতা লেভেল কত জানি না, তীব্রতার লেভেল বাড়াই দিছে, এরপরে সে কত থেকে বাড়াইছে জানি না, তুই কত থেকে বাড়াইছে এটা বের করতে বলছে, মানে শুরুতে তীব্রতা লেভেল কত ছিল, ডিবি বের করতে হবে, যে তীব্রতা দেওয়া আছে এত, তো তীব্রতা লেভেল কত, এততে তীব্রতা লেভেল কত সেটা জানি না, জানি তীব্রতা জানি, এততে তীব্রতা লেভেল কত সেটা জানি না। এরপর বলছে তীব্রতা লেভেল বাড়াইছে, সে টিভির তীব্রতা লেভেল বাড়াইছে কত করছে 78 করছে, তাহলে কতটুকু সে বৃদ্ধি করছে তীব্রতা লেভেলটা। তাহলে আমাকে আগে এটার তীব্রতা লেভেলটা বের করতে হবে, মানে তীব্রতা যখন কত ছিল, তীব্রতা যখন হচ্ছে 10 ইনভার্স 6 ছিল টিভির তীব্রতা যখন 10 ইনভার্স 6 ছিল তখন তীব্রতা লেভেল কত ছিল 10 লগ আই বাই আই নট। তাহলে 10 লগ আই হচ্ছে কত 10 ইনভার্স 6, আই নট হচ্ছে কত 10 ইনভার্স 12, তাহলে তীব্রতা লেভেল কত 60 মানে 60। তাহলে 60 ডেসিবেল ছিল তীব্রতা লেভেল শুরুতে, শেষে কত করছে 78, তাহলে বৃদ্ধি করছে কতটুকু 70 18 ডেসিবেল বৃদ্ধি করছে। তাহলে 18 ডেসিবেল কি করছে সে বৃদ্ধি করছে, বোঝা গেছে কিনা এটা ভাই? আমি বুঝছি। তারপরে 4 নম্বরে তাহলে আমরা বুঝছি, এই যে একটু লিখে রাখি এটা, তাহলে শুরুতে তীব্রতা লেভেল কত ছিল, তাহলে 60 ডেসিবেল, এই 10 ইনভার্স 6 এর জন্য তীব্রতা লেভেল কত 60 ডেসিবেল। ওকে ফাইন।
তাহলে এবার 4 নাম্বার কোশ্চেনে চলে আসি, খুবই ইজি কোশ্চেন এগুলো। সো এরপরে 4 নাম্বারের কোশ্চেন আমরা চলে আসি। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে জাস্ট বুঝতে হবে এবং সূত্রগুলো মাথায় রাখতে হবে। ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কিনা। ব্লেন্ডার চালু অবস্থায় মানে তীব্রতা টিভি তো চলতেছিল, এত 60 ডেসিবেলে টিভি চলতেছিল, ঠিক আছে। এই মিতু কি করছে, মিতু হচ্ছে এই ব্লেন্ডার মেশিন চালু করে দিচ্ছে, ক্যা করে ইয়ে চালু করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এটা কত চলতেছে, 85 ডেসিবেল। ওইটার ব্লেন্ডার মেশিনের তীব্রতা লেভেল কত, 85 ডেসিবেল, ঠিক আছে। তো ও হচ্ছে টিভি, এরপরে টিভি সাউন্ড আরো বাড়ায় দিছে, ঠিক আছে, শুনতেছেন, ওই জন্য টিভি সাউন্ড আরো বাড়ায় দিছে, 78 ডেসিবেলে আনছে, 60 থেকে 78-এ। তাহলে আমাকে বলছে সম্মিলিত তীব্রতা লেভেল, মানে এবার ব্লেন্ডার মেশিন আর টিভি দোনোটা মিলে টোটাল তীব্রতা লেভেল যেটা হবে ওইটা শুনতে অস্বস্তিকর হবে কিনা, ঠিক আছে। এই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো এই যে না অস্বস্তিকর হবে কি হবে না আমরা জানি না, তার কারণ হচ্ছে কি দেখো, তার কারণ হচ্ছে আমাদের দেখো আমরা 120 ডেসিবেলের চেয়ে যদি বেশি হয় তাহলে হচ্ছে অস্বস্তিকর হবে, এটা মাথায় রাখবা। কত, 120 ডেসিবেলের চেয়ে যদি বেশি হয় তাহলে অস্বস্তিকর হবে, যদি 120-এর চেয়ে কম হয় তাহলে অস্বস্তিকর হবে না। তাহলে আমরা এবার দেখি, তাহলে আমরা বের করব তীব্রতা লেভেল, কি বের করব, তীব্রতা লেভেল, সম্মিলিত তীব্রতা লেভেল, অর্থাৎ টিভি প্লাস ব্লেন্ডার চালানো অবস্থায়, টিভি প্লাস ব্লেন্ডার দোনোটা চালানো অবস্থায় তীব্রতা লেভেলটা কত সেটা বুঝছি। তাহলে বিষয়টা কি এরকম যে টিভির তীব্রতা লেভেল আর ব্লেন্ডারের তীব্রতা লেভেল যোগ করে দিব না, বুঝছি। কিভাবে করতে হবে, টিভির তীব্রতা বের করতে হবে যেটা অলরেডি বের করা আছে, ব্লেন্ডারের তীব্রতা বের করতে হবে, দোনোটা যোগ করতে হবে, এই দোনোটা মিলে হচ্ছে টোটাল তীব্রতা। এই তীব্রতা লেভেল যেটা সেটাই হচ্ছে সম্মিলিত তীব্রতা লেভেল, বুঝছি।